আসসালামু আলাইকুম আপু ভাইরা আপনারা কেমন আছেন গো? অনেক দিন ধরে ভালো করে ভিডিও দেই না, আর কয়েকদিন ধরে মন অনেক খারাপ। মনে করেন যে কোনো ভিডিও বানানোর মতো হাতে উড়েই না, ফেসবুকে ঢুকলেই কান দিই আধা ঘন্টার মতো। মনে করেন যে কানতে কানতে ফুলাফানি কাইরা মোবাইল নিয়ে লাগে, এরপরে যদি কান্দা থামে মনটা খুব খারাপ যেতেছে। যেহেতু আমরা বাচ্চার আর মা, আমরা তো বুঝি। এখন কি করার আছে বলেন? আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই বাচ্চাদের ভালো রাখেন, আর কিছুই বলার নাই। মনে করেন যে মন খুব খারাপ যেতেছে। তারপর আজকে আবার আমার বড়ের অবস্থা আপু ভাইরা ভালো নাই। সাবাবের আপুর এমন জ্বর, হাড্ডি গুড্ডি নাকি ব্যথা করতেছে, এত জ্বর। সাবিহার জ্বর, ঠান্ডা কাশি, সাইবার জ্বর। এখন মনে করেন যে আমার বড়ের অবস্থা ভালো না, বেশ একটা আমি নিজেও একটু অসুস্থ। তারপরে সাবাবের আপু এখন বলতেছি কি জানেন নেই যে শুনে একটা কাজ করো, আমার একটু চড়া পিঠা বানাই দাও, কয়েক রকমের ভর্তা বানাই দাও, আবার গরম ভাতও বসাও। আমি গরম ভাত দিয়েও খাওয়ার চেষ্টা করবো, কারণ আজকে 2 দিন ধরে সাবাবের আপু ভাত খায় না, খালি লেবুর শরবত, একটু স্যুপ রান্না করে দিতেছি, এটা সেটা একটু করে নিয়ে দিই সামনে, একটুও খায় না, খাইতে পারে না। জ্বর, এত জ্বর, খাইতে পারতেছে না। এখন যে নিজের মুখে যেহেতু বলছে যে আমি খামো একটু ভর্তা ভর্তা দিয়ে চড়া পিঠা খামো, গরম গরম বানাই দিবা, তো এই কারণে চড়া পিঠার লাগি এদিকে আসো। এই লেবুটা লইছি ভর্তা ভর্তা দিয়ে, কিন্তু লেবু দিয়ে মজা, লেবু ছাড়া ভর্তা ভর্তা কোনোদিনও মজা লাগে না আমার কাছে। এই কারণে লেবুটা লইছি, লেবুটা কাটতে লমু, এটা দিয়ে ভর্তা ভর্তা দিয়ে খাবো। আর এই জায়গায় আছে পোয়া শীতল, এটা দিয়ে লাল ভর্তা বানাবো। লইছি মরিচ, লাল মরিচ দিয়ে পোয়া শীতল সব দিয়ে মু দিয়ে সেখান থেকে অর্ধেকটি দিয়ে লাল ভর্তা বানাবো। যদি হয়েছে পাথরটি ফালাই রাখছি, পোয়া শীতলের আবার কি জানি না একটা পাথর হয় মাথার মধ্যে, এই পাথরটি ফালাইছি। এখন ভালো করে কষলাই কষলাই ধুমু, ধুইয়া সাইডের পরে লাল ভর্তা বানাবো। পেঁয়াজ ছিলা রাখছি, এই জায়গায় ওই যে পিঠার চাল ভিজায় রাখছি। এখন এই চালটা ব্লেন্ডার করে নেবো। আর হচ্ছে পিঠে দিয়ে হয়েছে কি চড়া পিঠা বানাবো, একবার পাতলা করে লোয়ার তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে চড়া পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাইব। আর এদিকে হচ্ছে সরিষা ভিজায় রাখছি, সরিষাটি কষলাই কষলাই ধুমু চাকরির মধ্যে লইয়া, এই কারণে ভিজায় রাখছি। একটু একটু মাটি আছে মনে হইতেছে সরিষাটির মধ্যে, এই কারণে ভিজায় রাখছি যাতে মাটিটি গলবো, চালের মধ্যে ডলা দিলে একদম পরিষ্কার হয়েছে বাবা। এদিকে আছে কয়েকটা রসুন, এই রসুন নিচ্ছি কালিজিরা, হয়েছে সাবুর আবু আনছে একটা দোকান থেকে, এটাতে নাকি ভালো একবারে কালিজিরা পরিষ্কার পাওয়া যায়। দেখছেন কত সুন্দর কালিজিরাটি। মানে কালিজিরার ভর্তা করমু রসুন দিয়া, সরিষার ভর্তা করমু। এই জায়গায় আছে বিলাতি ধনিয়া পাতা ভিজায় রাখছি, ভালো করে ধুইয়া নিমু। এখন আগে আমি কি করবো, চাউল ব্লেন্ডার করে নিয়ে সুটকিটি ধুয়ে এলে সবকিছু ক্লিন কইরা সেরা ভর্তা বানানো শুরু করবো। কিন্তু আগে তো একটু গরম ভাত বসাই দিব। এই যে একটু না চাল লইছি, একটু গরম ভাত বসাই দিয়ে যদি আবার পাড়া মুছা আমার হাতে খায়, কারণ অনেক ধরনের ভর্তা করবো, পাড়া মুছে দিলে হয়তো খাইতে পারে। আবার বলছে যে আমি একটু গরম ভাতও খামু, একটু গরম ভাত বসাও, চড়া পিঠাও বানাও। ঠিক আছে, দেখেন আমি সবকিছু রেডি করে না বানানো শুরু করে দেই। দেখেন কেমনে বানাই, কয়েক রকমের ভর্তা হইব, গরম ভাত হইব, চড়া পিঠা হইব। শুটকি ভাজিয়া নিতেছি, এদিকে রসুন ভাজতেছি। শুটকিটা ভালো করে কষলাই কষলাই ধুইয়ে একবার ভালো করে শুটকি ভাজা না হলে কিন্তু শুটকির ভর্তা মজা না। যে রসুনটাও ভাজা হয়ে গেছে, কালি জিরের ভর্তাটা করবো, একটুই করবো, বেশি করবো না। আর একটু দিই, বেশি কম লাগে। এই যে রসুনও ভাজিয়া নিচ্ছি, কালি জিরো হালকা ভাজবো। তাওয়া লোয়ার তাওয়া তো, লোয়ার তাওয়ার গরমে শুটকি ভাজা শেষ। লোয়ার তাওয়া চুলা বন্ধ করে দিলাম, যে ভাজা শেষ। এখন নামাই নিব, গরম গরম কালিজিরার ভর্তাটা করে নিব। এখন নামাই নেই। এই যে শুটকির ভর্তা বানানো শেষ। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, আদা চাচা করে এক পাড়া বানাইছি, আর মিশাইতাম না। বেশি করে পোয়া শীতল দিয়া, বেশি করে পেঁয়াজ দিয়া, বিলাতি ধনিয়া পাতা দিয়া, এরপর বানাইছি এক পাড়া ভর্তা। আর চড়া পিঠা বানাইতেছি এদিক দিয়ে আবার পেঁয়াজ দিয়ে করে আদা চাচা হয়েছে, দেখছেন না? এই যে বেশি করে পেঁয়াজ আদা চাচা করে না বানাইলে মজাও না ভর্তা।
কয়েক ধরনের ভর্তা বানামু। এই যে বড় শুটকির ভর্তা বানানো শেষ, ওই কালিজিরার ভর্তাটা বানাই নেই। এই যে বানানো হয়ে গেছে। দুন্দুলের যে কচি কচি পাতা আছে না, একদম আগার কচি কচি পাতা রে হালকা লবণ দিয়া কাঁচামরিচ দিয়া দেশি রসুন দিয়া ভাপ দিচ্ছি। একদম পোড়া পোড়া করে ভাপ দিয়ে এরপরে ভর্তাটা বানাইছি। এটার ভর্তাটা খাইলে একদম মনে থাকে, ঠিক আছে? দুন্দুলের কচি পাতার ভর্তা। এই যে দেখেন কেমন হয়েছে। এটা খাইলে বোঝা যায় যে খাইছি জীবনে একটা ভর্তা, এত মজা হয়, ঠিক আছে? এটা হচ্ছে দুন্দুলের কচি পাতার ভর্তা, বানানো শেষ। এখন বানানো হয়েছে কালিজিরার ভর্তা। এই যে সরিষার ভর্তা বানানো শেষ। একবারে মিহি করে বাড়তে হয়েছে সরিষা, দেশি সরিষা, এত ঝাঁজ সরিষার। পেঁয়াজটা একটু মিশাই নেই। বানানো শেষ সরিষার ভর্তাও। কি হচ্ছে? শুরুটা কাজটাছে জোর না দিয়ে তোলা বলেছি। ঘুমাগো এত জাহাজ সরিষার ভর্তাটা সেই মজা হয়েছে তো। সবটির মধ্যে কিন্তু বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি। এই যে দেখেন তো বিলাতি ধনিয়া পাতা দিয়ে বানাইছি সরিষার ভর্তা। এই যে সরিষার ভর্তা বানানো শেষ। এখন বানাবো হয়েছে কালিজিরার ভর্তা। এই যে আপু ভাইয়েরা কালিজিরার ভর্তাটা বানাই নিচ্ছি। আর এদিক দিয়ে রাইস কুকার তো গরম গরম ভাত হয়ে গেছে। ভাতটা যেহেতু আগে বসাই দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। কালিজিরার ভর্তাটা একদম বেশি করে রসুন দিয়া, দেশি রসুন দিয়া বাইজিয়া, তারপরে পেঁয়াজ দিচ্ছি, সব কিছু দিয়ে বানাই নিচ্ছি। কালিজিরার ভর্তা যে আমার কি ধরনের পছন্দ। এই যে দেখেন কতগুলা ভর্তা বানাইছি। কে খাইবো আমি জানি না, কিন্তু আমি বানাই রাখছি। আমার বানাইতে ইচ্ছা করতেছে। ভর্তা বানানো আমার একটা নেশা। এই যে কতগুলা দিয়ে এখন পাড়া মুচ্ছিয়া খামু, খাইয়ে এরপর গরম গরম পিঠা বানানো শুরু করে দিই। কয়েকটা ভাজা হয়ে গেছে, সাইবা বসাইছে, বানানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি পাটাটা মুচ্ছে আগে খাইয়া নেই। আপু ভাইয়েরা 4 রকমের ভর্তা বানাইছি। এটা হচ্ছে ওয়াশি দোলের ভর্তা, এটা হচ্ছে দুন্দুলের কচি কচি দুন্দুল পাতা ভর্তা, এটা হচ্ছে কালিজিরার ভর্তা, আর এটা হচ্ছে সরিষার ভর্তা। আর এই যে দেখেন মশমশা করে বানাই নিছি, একদম মশমশা, দেখছেন? এটা খাইতে সেই মজা। এই যে দেখছেন কি শব্দ হয়। এই যে একদম মশমশা করে বানাই নিছি কতগুলা। আর এই যে এই জায়গায় বানাইতে আসছি মশমশা করে। এটাই লাস্ট, বানানো শেষ সবগুলা। এই যে এখন এই ভর্তা দিয়ে খাইব। ওই সাইডটা হয় নাই, এই সাইডটা হয়েছে। সাইডটা করে একটু টাইনা করতে দিব। আমি এক হাতে উড়াইতে পারতেছি না, ঠিক আছে? ওই সাইডটা আর একটু হোক, হইলে আমি এটা উড়াই নিয়ে যাবো। এইগুলা যেহেতু হয়েছে এটি সাবাবেরা বুড়ি দিয়ে দেখাইতে। যে রুগী বসে গেছে খাইতে, রুগী এত জ্বালায় 10 মিনিটের ভিতরে ভর্তা বানাই নিয়ে আয়, ভাত রান্না করে নিয়ে আয়, গরম ভাতও খাইব, পিঠাও খাইব। এত তাড়াহুড়া করা যায়? ভর্তা বানান লাগে আস্তে আস্তে, হাত জ্বললা পুরা যাইতেছে আমার। এই যে সাবিয়া খাইতেছে একদম মশমশা পিঠা, আর উনি অনেক গরম ভাত দেখছে যে রাইস কুকারে হয়ে গেছে। এখন আর পিঠা খাইছো না, এখন খাইবো ভাত। এই যে 4 রকমের ভর্তা বানাই দিচ্ছি, লেবু কেটে দিচ্ছি, এদিক দিয়ে পিঠা বানাই দিচ্ছি, গরম ভাত রান্না করে দিচ্ছি, পানি দিছি, লবণ দিছি। উনি খাইতে বসে ওনার বাচ্চারা নিয়ে আইছে, আর ওনারা হেরা খাইতেছে যার যার রুমে যায়। ঠিক আছে তাহলে খাও। এই যে ভর্তা, লেবু নাও একটু।
লেবু দেবার বড়টা দিলে শিখলাইবা না লেবু দিয়ে ভর্তা দিয়ে খাও যেটা তোমার পছন্দ ওইটাই তুমি খাও ঠিক আছে রেখে দিই